মেয়ে তোর হেনা থাকে না মামা। আমি কোন অ্যাঙ্গেলে তোর মামা ভাই বলি ভাই। ভাইজান হ্যাঁ এই এলাকাটা তো নীরবতা কেন? ওই তো নিরাপত্তা নিয়ে কি রে, যার কাছে জিজ্ঞাসা করি সেই ধমক দিয়ে কথা বলে। আসলে কি আমার হেনার কিছু হয়েছে কিনা দেখি, সামনে আর জনের কাছে জিজ্ঞাসা করে দেখি। এই ভাইজান, এই কি রে, এই এলাকাটা এত নীরবতা মনে হচ্ছে, আর যাকে জিজ্ঞেস করি সেই ধমক দিয়ে কথা বলছে। এই হেনার এলাকার ভিতরে আসলে কি আমার হেনার কিছু হয়েছে কিনা? এই রাখ তোর হেনা। একটা নাম শুনতে শুনতে কয়েক বছর কান ঝালা ফালা হয়ে গেছে। তুই আমারও আছিস হেনা নিয়ে। তোরে হেনার ভূত চাচা, আমার হেনা কোথায়? এলাকা নীরব নীরব লাগতেছে, আমার হেনার কিছু হয়েছে? হেনা কোথায়? বাতিজা, হেনাকে বলে যাও বাতিজা। কেন চাচা? হেনার পাতলা পায়খানা হয়েছে। আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না হেনার পাতলা পায়খানা হয়েছে। আমার হেনাকে আমি অনেক কিছু খাওয়াইছি, হেনার পাতলা পায়খানা হতেই পারে না, হতেই পারে না চাচা। হেনা কোথায়? না বাতিজা, সত্যি হেনার পাতলা পায়খানা, তোমার হেনার পাতলা পায়খানা হয়েছে বাতিজা। চাচা তাহলে আমার হেনার পায়খানাটা আমাকে দেখান, আমি তার পায়খানা দেখতে চাই। দেখতে চাস? জি চাচা। আচ্ছা দেখাইতেছি। দেখতে চাস? তোর দেখাইতেছি পায়খানা। মেয়ে তোর হেনার পায়খানা। এটা হেনার পায়খানা হতে পারে না, হেনার পায়খানা এরকম না। আমি ওদের সারাটা জীবন পিজা বার্গার তারপরে যত ফুচকা আমি খাওয়াইছি, হেনার পায়খানা এরকম গন্ধ হতে পারে না। এটা তো শুটকি ভর্তার গন্ধ, এটা হেনার পায়খানা হতে পারে না। আর তোর কি করলে তুই বিশ্বাস করবি? রাখ, তোর লাগি না দিলে তুই বিশ্বাস করবি না। আরাম কথা।